আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, যেটা হচ্ছে ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও আছে। 2টো পড়লেই কমন, 5টা পড়লেই কমন, 10টা পড়লেই কমন, যেমন মেলায় হরেক মাল বিক্রি হয়, ঠিক আছে? এই টাইপের ভিডিও তোমরা ছেড়ে দিয়ে বারবার আমার ভিডিওতে এসে কমেন্ট করছো, স্যার সাজেশনটা দিন। তোমরা জানো আমি কেমন সাজেশন দেই, তারপরেও তোমরা কমেন্ট করছো স্যার সাজেশনটা দিন। কারণ তোমরা জানো যে কৃষ্ণেন্দু স্যার এরকম সাজেশন দেয় না যে 5টা পড়লেই কমন, 2টা পড়লেই কমন, 1টা পড়লেই কমন, ঠিক আছে? তো তোমাদের জন্য প্রচুর খুশি আমি, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ যে হ্যাঁ তোমরা ওই রকম ফাঁদে পা দাওনি। এটা ভেবে আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ আমার স্টুডেন্টরা অন্তত শুধরেছে যে হ্যাঁ এভাবে কখনো সাজেশন হয় না। তো আমি আজকে তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য লাইফ সায়েন্সের সাজেশন দিতে চলেছি, যেটা হতে চলেছে বেস্ট সাজেশন। এখান থেকে তোমার 100% কমন আসবেই আসবে। তবে এমনটা নয় যে আমি পুরোপুরি তোমাদের বইটা, এই যে পুরো বইটা দিয়ে দিলাম তোমাকে। দেখো বাবা, একদম প্রথম প্রশ্ন রয়েছে কি না, সংবেদনশীলতা কাকে বলে। লাস্ট প্রশ্ন কি রয়েছে, আচ্ছা লাস্ট প্রশ্ন রয়েছে রেড পান্ডা, ঠিক আছে? রেড পান্ডা সংরক্ষণের কারণ, আচ্ছা কোথায় কোথায় সংরক্ষণ হয়, প্রত্যেকটা হেডলাইন তোমাকে আমি টুকে টুকে দিয়ে দিলাম। যেহেতু একটা সাজেশন, হ্যাঁ ওখান থেকেও 100% কমন আসবে। আর আমি যেটা দিতে চলেছি তুমি শুধু একবার দেখো যে এখান থেকে কি কি প্রশ্ন রয়েছে। এই সাজেশন যাইটাই সাজেশন না, আমি এত পরে সাজেশন দিচ্ছি কারণ কারণ এই সাজেশন তৈরি করতে আমার যথেষ্ট সময় লেগেছে। কারণ আমি প্রত্যেকটা টেস্ট পেপার ঘেটেছি, প্রত্যেকটা বই ঘেটেছি, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটেছি, তারপরে গিয়ে আমি সাজেশন তৈরি করেছি। এই সাজেশন তৈরির পেছনে যেমন আমার পরিশ্রম আছে, সেরকম আমার অভিজ্ঞতা আছে। প্রত্যেক বছর আমার 100% কমন আসে। মোস্ট প্রবাবলি আগের বছর আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা গিয়ে দেখে নিতে পারো আমার 100% কমন এসেছিল কিনা। এবারেও 100% কমন আসবে, তুমি শুধু দেখে যাও প্রশ্নগুলো, ঠিক আছে? দেখে যাও আর স্ক্রিনশট নিতে যাও। আমি প্রশ্নগুলো যখন বলবো তার সাথে সাথে বলে দেবো যে কোনগুলো তোমাকে করতে হবে, কোনগুলো তোমার বেশি বেশি আসার চান্স আছে। তো তুমি ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যদি না লাইক করে থাকো, এখনই লাইক করে দাও, তখন তো বুঝবো যে হ্যাঁ তুমি আমার সাথে আছো, ঠিক আছে? তো চলো, আর যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, সেটা নিশ্চয়ই বলতে হবে না। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের ওই যে জীব জগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, এই চ্যাপ্টারটা প্রচুর স্টুডেন্টের কঠিন লাগে, প্রচুর স্টুডেন্টের কঠিন লাগে। কি কি প্রশ্ন করবে আমি যেগুলো বলবো সেগুলোই করে যাও, ঠিক আছে? সেগুলোই করে যাও। প্রথম প্রশ্ন কি করবে, উদ্ভিদের চলন থেকে। উদ্ভিদের চলন থেকে সেরকম কোনো কোশ্চেন আসে না। আর এই অংশটা আমাদেরকে সব থেকে ভালো করে পড়ানো হয়, এখান থেকে সেরকম কোনো কোশ্চেন আসে না। দুটো কোশ্চেন করবে, কি কি স্যার, ট্রপিক চলন, ট্যাকটিক চলন এবং ন্যাস্টিক চলনের পার্থক্য এবং সমস্ত চলনের উদাহরণ খুব ভালো করে পড়ে রাখবে। এখান থেকে এক্সট্রা এমসিকিউ আসার চান্স রয়েছে। দেখো আরেকটা জিনিস বলে দেই, এই জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় থেকে টোটাল 22 নাম্বার আসে। 17 নাম্বার তোমাকে লিখতে হবে, 5 নাম্বারের ছবি আসে। এখানে আমি ছবিরও সাজেশন দিয়ে দেবো, ছবিরও সাজেশন দিয়ে দেবো। যে ছবিগুলো বলবো খুব ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষায় তোমার 5 নাম্বার বাঁধা, ঠিক আছে? দেখো এখান থেকে 17 নাম্বার আসবে। কি কি করবে তুমি, প্রথমত উদ্ভিদের চলন থেকে দুটো প্রশ্ন দিয়েছি, দুটো প্রশ্ন খুব ভালো করে করবে, ঠিক আছে? নেক্সট উদ্ভিদ হরমোন থেকে স্যার কি কি করব, জিববেরেলিন হরমোনের কাজ এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। জিববেরেলিন হরমোন কিভাবে বীজের অঙ্কুরোদ্গম এবং উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে। দেখো এখানে অবলিক দেওয়া আছে, মানে কি স্যার, এই প্রশ্নটা এরকম ঘুরিয়ে আসতে পারে। আমি বলে দেবো কোনগুলো ঘুরিয়ে আসতে পারে, প্রত্যেকটা জিনিস কভার করে দেব, ঠিক আছে? আচ্ছা, আর তোমরা স্ক্রিনশট নিতে যাবে, ওকে? আচ্ছা, কিভাবে উদ্ভিদ দৈর্ঘ্য বৃদ্ধি করে, এটা গেল। সাইটোকাইনিন এবারে আসতে পারে, কিন্তু এবারে জিববেরেলিন আসার চান্সটা একটু বেশি রয়েছে, অতএব জিববেরেলিনটাকে খুব ভালো করে করে রাখবে, ওকে? নেক্সট প্রশ্ন হচ্ছে কৃষিজ এবং উদ্যান বিদ্যায় কৃত্রিম হরমোনের ভূমিকা, খুব ভালো করে করে রাখবে। আমি যেগুলো দিচ্ছি, যেগুলো বলছি, সেগুলোকে একটা কেউ ছাড়বে না, ওকে? চলো নেক্সট, প্রাণী হরমোন থেকে স্যার কি কি করব। প্রাণী হরমোন থেকে তুমি যেগুলো করবে সেটা হচ্ছে অগ্রপিটুইটারি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয়, প্রত্যেকটা হরমোনের নাম, কাজ, অভাবজনিত এবং অধিক্ষরণজনিত যে সমস্ত রোগগুলো আছে, খুব ভালো করে তুমি ছকের মাধ্যমে করে রাখবে। এখান থেকে শর্ট কোশ্চেন আসার চান্স রয়েছে, ওকে? নেক্সট প্রশ্ন রয়েছে এলএইচ এবং আইসিএসএইচ মানবদেহের জননগ্রন্থি হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে, বক্তব্যটির তাৎপর্য বিচার করো। এর সাথে সাথে এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে,
গোনাডোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন জিটিএইচ কিভাবে কিভাবে জনন গ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে, এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে। নেক্সট প্রশ্ন বলেছে মানবদেহে রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে ইনসুলিন এবং গ্লুকাগন হরমোনের বিপরীতধর্মী কাজের বর্ণনা। গ্লুকাগন এবং ইনসুলিনকে কেন বিপরীতধর্মী হরমোন বলা হয়, এই প্রশ্নটা আসার চান্স একটুখানি কম, ঠিক আছে? তবে যারা রিস্ক নিতে চাও না তারা করে রাখবে। চলো নেক্সট, ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিটাসের পার্থক্য, এটা তুমি করতেও পারো নাও করতে পারো। চলো নেক্সট প্রশ্ন, হরমোনের কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি খুব ভালো করে রাখবে, এটা আসার চান্স রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, থাইরক্সিন হরমোন ভাই প্রচুর ভালো করে রাখবে, অ্যাড্রিনালিন হরমোনও প্রচুর ভালো করে রাখবে। এই দুটো হরমোনের আসার চান্স এবারে প্রবল। যদি এই প্রশ্নগুলো করো, যদি এখান থেকে প্রশ্ন আসে, তোমার কিন্তু 2 নাম্বার পাক্কা রয়েছে, তোমার 2 নাম্বার কিন্তু পকেটে ঢুকে যাবে। তুমি একটা কথা জানো কি, যে এখান থেকে এই চ্যাপ্টার থেকে কোনো 5 মার্কসের কোশ্চেন আসে না, যেটা আসে সেটা তুমি জানো, সেটা হচ্ছে ছবি। এখান থেকে তোমাকে কোনো 5 মার্কসের কোশ্চেন লিখতে হবে না, শুধুমাত্র তোমাকে 2 মার্কসের কোশ্চেন লিখতে হবে। এখান থেকে পড়লে একটাই 2 মার্কসের কোশ্চেন পড়বে, সেটা হচ্ছে এর ভেতর থেকেই কোনো না কোনো প্রশ্ন পড়বে, ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে ইস্ট্রোজেন। আচ্ছা, এখানে আরো কিছু প্রশ্ন রয়েছে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন হরমোনের কাজ। ওকে, আচ্ছা নিচে আমি বেশ কিছু কাজ দিয়ে দিয়েছি, বুঝলে তো, বেশ কিছু কাজ দিয়ে দিয়েছি। এই কাজগুলো কোন হরমোন নিয়ন্ত্রণ করে খুব ভালো করে রাখবে, এখানে শর্ট কোশ্চেনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। কিংবা ধরো দুটো কাজ দিয়ে দিল, দিয়ে বলবে 2 নাম্বার দিয়ে দেবে, বলবে এগুলো কোন হরমোনের কাজ, এইভাবে কিন্তু ঘুরিয়ে আসতে পারে। যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের টেস্ট বারে বারবার এসেছে, সেইগুলো এখানে রয়েছে তোমাদের কাছে, ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে স্নায়ুতন্ত্র, ঠিক আছে? স্নায়ুতন্ত্র থেকে স্যার কি করব, দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে স্নায়বিক পথ, এই টাইপের প্রশ্ন আসতে পারে। এই টাইপের, আমি বলছি না এই প্রশ্নটাই আসবে, এই টাইপের প্রশ্ন আসতে পারে। আরেকটা মজার জিনিস, যদি তুমি স্নায়ুতন্ত্র থেকে সব প্রশ্ন করে নাও, তাহলে তোমার একটা 2 নাম্বারের কোশ্চেন কিন্তু পাক্কা আসছে। একটা থেকে দুটো কোশ্চেন 2 নাম্বার পাক্কা তোমার কমন আসবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন, গ্যাংলিয়া এবং সাইন্যাপস কি, এদের কাজ লেখো। নেক্সট হচ্ছে নিউরোট্রান্সমিটার কি, একটি উদাহরণ দিতে বলেছে। হরমোন এবং স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য লিখতে বলেছে। কেন্দ্রীয় এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি কি কি, এটা একটা ভালো কোশ্চেন আসতে পারে। মেনিনজেস এবং সিএসএফ খুব ভালো কোশ্চেন একটা। মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আছে, লেখা আছে ফর শর্ট কোশ্চেন, ঠিক আছে? এটা খুব ভালো একটা প্রশ্ন। চলো নেক্সট প্রশ্নে আসো, নিচের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া ঘটে, এটা খুব ভালো প্রশ্ন, এবছর আসতে পারে, খুব ভালো প্রশ্ন, একটা স্টার দিয়ে রাখো তুমি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন বলেছে সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণগুলি খুব ভালো করে রাখবে। প্রশ্ন কেমন করে আসবে, এই যে প্রশ্নটা দেওয়া রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুরো একদম খাতায় লিখে রাখো, পরে দাগিয়ে নেবে যে হ্যাঁ এই প্রশ্নটাকে আমাকে করতে হবে। এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে প্রশ্ন দেবে, প্রতিবর্ত ক্রিয়া থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেবে। যেমন তোমাকে দুম করে প্রশ্ন দিয়ে দেবে, 4টা তোমাকে বলে দেবে সাইকেল চালানো, সাঁতার কাটা, কোনো এরকম 4টা দিয়ে দিল, দিয়ে বললো যে কোনটা সহজাত কোনটা অর্জিত, 2 নাম্বার দিয়ে দিল, ঠিক আছে? প্রত্যেকটার জন্য হাফ নাম্বার করে, এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। ওকে, নেক্সট প্রশ্ন আসো, অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে একদম বাইরে থেকে ভেতর পর্যন্ত কি কি আছে প্রতিসারক মাধ্যম, সেগুলো তোমাকে লিখতে হবে। নেক্সট, দূরের এবং কাছের বস্তু দেখার ক্ষেত্রে উপযোজন পদ্ধতি, এটা তুমি করতেও পারো নাও করতে পারো, কারণ এটা একটা আগের বছর মোস্ট প্রবাবলি এসে গেছে, ঠিক আছে? এটা আগের বছর এসে গেছে, এটা একটু ঘুরিয়ে এসেছে, আগের বছর ডাইরেক্ট কোশ্চেনটা আসেনি, ঘুরিয়ে এসেছে। আচ্ছা নেক্সট, মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়ার কারণ এবং মুক্তির উপায় ব্যাখ্যা করো, খুব ভালো করে রাখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, তোমরা হয়তো অনেকে ভাবছো স্যার আগের বছর পড়েছি যদি, তাহলে এবছর দিয়েছেন কেন? এরকম অনেক নমুনা আছে যেগুলো আগের বছরও পড়ে, আবার পরের বছরও পড়ে, এইভাবে কখনো লাইফ সায়েন্সের কোশ্চেন যাচাই হয় না, ঠিক আছে? যেটা আমি বলছি সেটা করে রাখো, আমি আমার অভিজ্ঞতা, এই কোশ্চেনটা দিয়েছি মানে আসতে পারে, ঠিক আছে? তো করে রাখবে। চলো নেক্সট প্রশ্নে আসো, প্রেস বায়োপিয়া এবং ক্যাটারেক্ট কি, ভালো করে রাখবে, মানে চোখের রোগ খুব ভালো করে করবে। চোখের রোগ মানে চোখের গঠনের পরের অংশগুলো খুব ভালো করে করবে, এক নেত্র দ্বি নেত্র দৃষ্টিটাও এখানে অ্যাড করে নিতে পারো, ঠিক আছে? গঠনের পরের অংশটা খুব ভালো করে করবে, এবার প্রতিবর্ত ক্রিয়া ভালো করে করবে, কোশ্চেন তোমার কমন আসবে, ঠিক আছে? চলো নেক্সট আসো,
নেক্সট দেখো প্রাণীদের গমন থেকে এই 5টা কোশ্চেন আছে, খুব ভালো করে করে রাখবে। গমনের চালিকা শক্তি একদম চরম ইম্পর্টেন্ট। এটা দেখো বিভিন্ন ভাবে আসতে পারে, প্রত্যেকটা ভাবে কিভাবে কি আসতে পারে না পারে আমি সমস্ত অর দিয়ে লিখে রেখেছি। আরো অন্যভাবেও আসতে পারে, সেটা তোমাকে বুঝতে হবে, সেটা দায়িত্ব তোমার। ঠিক আছে, পারবে তো তুমি? বলো রেমিজেস রেক্ট্রিসেস খুব ভালো করে পড়ে রাখবে। রেমিজেস কি, রেক্ট্রিসেস কি, এখান থেকে শর্ট কোশ্চেনও আসতে পারে। রেমিজেসের সংখ্যা কত, রেক্ট্রিসেসের সংখ্যা কত, কিংবা বলবে যে টোটাল রেমিজেস আর রেক্ট্রিসেস মিলে টোটাল কটা পালক থাকে, লিখতে পারবে আশা করছি। চলো নেক্সট আসো, বল সকেট সন্ধি এবং কবজা সন্ধির উদাহরণ কোথায় কোথায় থাকে? বলবে যে স্কন্দ সন্ধি। কি ধরনের সন্ধি বলো, আমাকে বলতে হবে ওটা বল সকেট সন্ধি নাকি কবজা সন্ধি। ওকে, আচ্ছা নিচের পেশিগুলির সংকোচনের ফলে কি কি ঘটনা ঘটে? ফ্লেক্সর পেশি, এক্সটেন্সর পেশি, অ্যাবডাক্টর পেশি আর অ্যাডাক্টর পেশি। ঠিক আছে, অ্যাবডাক্টর পেশি, আচ্ছা ঠিক আছে, আর হচ্ছে আমাদের রোটেটর পেশি। এগুলো সংকোচন করলে কি ঘটে? ঠিক আছে, এখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে যে তোমার হাত কাছে ছিল এরকম দূরে চলে গেল, তাহলে কি ঘটলো, কোন পেশি কাজ করলো, এইভাবে প্রশ্ন আসতে পারে। তো এই পেশিগুলো খুব ভালো করে পড়ে রাখবে। নেক্সট হচ্ছে ফ্লেক্সার পেশি এবং এক্সটেন্সর পেশির কার্যপদ্ধতি বিপরীত ধর্মী। এই প্রশ্নটাও বারবার আসে, ঠিক আছে, আসতে পারে। চলো নেক্সট আসো। নেক্সট জীবনের প্রবাহমানতা, এখান থেকে 19 মার্কস আসে। প্রত্যেকটা মার্কস তুমি কান ধরে তুলে নিয়ে আসতে পারবে, শুধু একটু তোমাকে বুঝে পড়তে হবে। ওকে, চলো যে প্রশ্নগুলো বলছি এগুলোই করবে, এর বাইরে একটা প্রশ্ন আসবে না। খুব ভালো করে এই প্রশ্নগুলোই করো, ঠিক আছে। আগেরটা নিশ্চয়ই স্ক্রিনশট নিয়ে নিয়েছো তোমরা, এই পেজটা স্ক্রিনশট নিশ্চয়ই নিয়ে নিয়েছো, তার আগেরটাও নিয়ে নিয়েছো আশা করছি, অনেকবার আমি সরে গেছি। চলো নেক্সট আসো, জীবনের প্রবাহমানতা, এখান থেকে কি কি কোশ্চেন করবো স্যার? কোষ বিভাজন এবং কোষ চক্র থেকে কি কোশ্চেন করবো স্যার? এই জায়গাটা প্রচুর কঠিন, খুব কঠিন লাগে। কি কি প্রশ্ন করব? প্রথম করো ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলি ব্যাখ্যা করতে হবে। সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ারের মানে কোথায় থাকে, কাকে বলে, কাজ খুব ভালো করে করে রাখবে। সেন্ট্রোমিয়ার আর টেলোমিয়ার, এখান থেকে 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। চলো নেক্সট প্রশ্নে আসো। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারভেদ, সেই টেলোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক যেগুলো আছে খুব ভালো করে করবে। নেক্সট প্রশ্ন, পার্থক্য অটোজোম, সেক্স ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, মাইটোসিস, মিওসিস, উদ্ভিদ কোষের মাইটোসিস এবং প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে। ঠিক আছে, আচ্ছা প্রাণী কোষের সাইটোকাইনেসিস, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য, এই পার্থক্যগুলো খুব ভালো করে পড়বে। এখান থেকে কিন্তু আসে, প্রতি বছর আসে। খুব যেগুলো খুব ভালো করে করবে সেটা হচ্ছে এটা, এই 3টে পার্থক্য খুব 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 ভালো করে করে রাখবে, এখান থেকে আসার চান্স রয়েছে। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসো। কোষ চক্রের বিভিন্ন দশাগুলি সারণীর সাহায্যে লিখতে বলেছে। একটি কোষ চক্রে ইন্টারফেজ দশায় কি কি ঘটনা ঘটে? চরম ইম্পর্টেন্ট, একদম খুব ভালো করে করে রাখবে। এইভাবে পড়বে না যে ইন্টারফেজে কি কি ঘটনা ঘটে, বলবে তোমাকে এস দশায় কি ঘটনা ঘটে লেখো, তোমাকে বলবে যে G2 দশায় কি ঘটনা ঘটে লেখো। এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেবে, ডাইরেক্ট বলবে না যে ইন্টারফেজ দশায় কি কি ঘটনা ঘটে সেগুলি লেখো। ঠিক আছে, চলো কোষ চক্রের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট, এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট কোষ চক্রের গুরুত্ব। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন হচ্ছে কোষ চক্রের বিনষ্ট হয়ে গেলে কি হবে? খুব ভালো করে করবে এই প্রশ্ন। আর হচ্ছে আমাদের, হ্যাঁ ঠিক আছে, চলো এই প্রশ্ন, কোষ চক্র বিনষ্ট হয়ে গেলে কি হবে? ঠিক আছে, কোষ চক্রের নিয়ন্ত্রণ নষ্ট হলে কি হবে? বিনষ্ট নয়, কোষ চক্রের নিয়ন্ত্রণ নষ্ট হলে কি হবে? ওই ক্যান্সারের ব্যাপারটা তোমাকে লিখতে হবে ওখানে। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসো। মাইটোসিসের ক্ষেত্রে প্রোফেজ এবং টেলোফেজ দশায় কি কি ঘটনা ঘটে? প্রোফেজ টেলোফেজ দশা বিপরীতধর্মী বলা হয় কেন? আগের বছর টেলোফেজ দশা এসে গেছে, তো এই বছর কিন্তু এটা আসতে পারে। প্রোফেজ আর টেলোফেজ দশা কেন বিপরীতধর্মী? উদ্ভিদ এবং প্রাণী কোষের সাইটোকাইনেসিস কিভাবে ঘটে, পদ্ধতি খুব ভালো করে করে রাখবে। নেক্সট, উদ্ভিদ এবং প্রাণী কোষের মিওসিস এবং মাইটোসিস কোষ বিভাজন কোথায় কোথায় ঘটে তালিকা প্রস্তুত, এইটা খুব ভালো করে করে রাখবে। আমি স্টার দিয়ে গেলাম। ঠিক আছে, এই প্রশ্ন কিন্তু কমন আসার চান্স রয়েছে। চলো নেক্সট প্রশ্নে আসো। মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব লিখতে বলেছে। মিওসিস কোষ বিভাজন সম্পর্কিত ঘটনাগুলি ব্যাখ্যা করতে বলেছে, খুব ভালো করে করে রাখবে, খুব ভালো করে করে রাখবে। ক্রসিং ওভার এবং আমাদের ক্রোমাটিডের, ক্রোমোজোম এবং ক্রোমাটিডের পৃথকীকরণের এর গুরুত্ব কি? ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। কোষ বিভাজনের তাৎপর্য লিখতে বলেছে। কোন কোন বিষয়ে বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং প্রজনন, এই 3টা খুব ভালো করে করে রাখবে কোষ বিভাজনের তাৎপর্যে। ঠিক, চলো নেক্সট। অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের 3টি করে বৈশিষ্ট্য, কারণ বৈশিষ্ট্য
এই বছর আসার চান্স রয়েছে, কারণ প্রিভিয়াস ইয়ারের যদি প্রশ্ন দেখতে যাও তাহলে দেখবে বৈশিষ্ট্য আস্তে আস্তে আসতে শুরু করেছে, তো এই বছর আসতে পারে। চলো নেক্সট প্রশ্নে আসো। একটি উদ্ভিদ কোষের ক্রোমোজোমের সংখ্যা 22 হলে এই টাইপের কোশ্চেন আসবে, এই টাইপের কোশ্চেন আসবে, এই কোশ্চেনটা আসবে তার কোনো মানে নেই, এই টাইপের কোশ্চেন আসবে, তোমাকে এই টাইপের অঙ্ক কিন্তু শিখতে হবে। এই টাইপের 2 নাম্বারের কোশ্চেন আসতে পারে, 2 মার্কসের কোশ্চেন কিন্তু এইভাবে আসতে পারে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। মিওসিস কোষ বিভাজনে হ্রাস বিভাজন বলা হয় কেন, এবং মাইটোসিসকে কেন সমবিভাজন বলা হয়? চলো নেক্সট আসো। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ প্রত্যেকটা দশায় কি কি ঘটে খুব ভালো করে রাখবে বাবা, খুব ভালো করে রাখবে। টেলোফেজ বাদে বাকি সবগুলো খুব ভালো করে করতে পারো, ঠিক আছে? আমি বলবো সবগুলোই করে রাখো, খুব সহজ, খুব ভালো করে রাখো। একটা আসার চান্স রয়েছে, একটা আসার চান্স রয়েছে 2 মার্কসে, ঠিক আছে? চলো নেক্সট। স্যার জনন থেকে কি কি প্রশ্ন পড়বো? স্যার জনন থেকে 7টা প্রশ্ন পড়বো, আসলে এখান থেকে আসবে। খুব ভালো করে যেটা পড়বো সেটা হচ্ছে ফার্নের জনুক্রম, চরম ইম্পর্টেন্ট। তুমি যতগুলো স্টার দিতে পারো দিয়ে দাও এবছর, ঠিক আছে? যতগুলো স্টার তোমার দেওয়ার ক্ষমতা আছে ততগুলো দিয়ে নাও, তারপরে মুখস্থ করে নাও, ঠিক আছে? মুখস্থ করতে পারো, তুমি বুঝে পড়তে পারো, যা কিছু করো, কিন্তু তোমাকে পড়তে হবে বাবা, পড়তে তোমাকে হবেই, ঠিক আছে? চলো এসো। উদ্ভিদের 3টি প্রাকৃতিক 3টি কৃত্রিম অঙ্গজনের পরিচয়। আচ্ছা, উপযুক্ত উদাহরণের সাহায্যে অযৌন জননের 5টি পদ্ধতি, এইভাবে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে। বলবে যে খণ্ডীভবন পদ্ধতি লিখতে বলতে বলে, কিংবা তোমাকে বলতে পারে পুনরুৎপাদন পদ্ধতি লিখতে বলতে পারে, তোমাকে এরকম বলতে পারে। তুমি সমস্ত যে অযৌন জনন গুলো আছে খুব ভালো করে করবে। আর যেটা তুমি কোনোভাবেই ছাড়তে পারবে না সেটা হচ্ছে ফার্নের জনুক্রম, খুব 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 ভালো করে করবে। আমি বারবার বলছি, মানে কিছু তো ব্যাপার আছে, তাই না? চলো নেক্সট প্রশ্নে আসো। জননের গুরুত্ব উল্লেখ করো, ভালো করে করবে। অযৌন জনন যৌন জননের পার্থক্য পারবে তোমরা। পাথরকুচি অস্থানীয় মুকুলের সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ জনন করে, এটা কিন্তু এবছরের জন্য একটু ইম্পর্টেন্ট রয়েছে, তো একটু ভালো করে পড়ে যে ওই জায়গাটা। আচ্ছা, মাইক্রোপ্রোপাগেশনের গুরুত্ব পদ্ধতি আগের বারে পড়ে গেছে, তো এইবারে গুরুত্বটা একটু ইম্পর্টেন্ট রয়েছে, ওটা একটু ভালো করে দেখে যাও, ঠিক? চলো নেক্সট। সবাই স্ক্রিনশট নিতে যাবে, আমি সরে যাচ্ছি বারবার, তোমরা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নিও। সপুষ্প উদ্ভিদের যৌন জনন থেকে এবারে একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? আসবে। কিটা আসবে স্যার? কিটা আসবে? এটা, এটা। সপুষ্প উদ্ভিদের ক্ষেত্রে নিষেক এবং নতুন উদ্ভিদ গঠন কিভাবে ঘটে তা লেখচিত্রের সাহায্যে উপস্থাপন করতে বলবে। এই প্রশ্ন তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে যা কিছু করে দিতে পারে, কিন্তু প্রশ্ন এটাই আসার চান্স খুব বেশি, খুব বেশি। খুব ভালো করে রাখবে। তুমি যতগুলো পারবে স্টার 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 দিয়ে চলে যাও, ঠিক আছে? আচ্ছা, তারপরে আর কি কি প্রশ্ন আছে দেখে নাও। স্বপরাগযোগ ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা ভালো করে পড়ে রাখবে। নেক্সট, ইতর পরাগযোগ স্বপরাগযোগ অপেক্ষা উন্নত বক্তির ব্যাখ্যা করতে বলতে পারে। আচ্ছা, এটা তুমি করে রাখবে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন আসবে, ঠিক আছে? বায়ু পরাগী, জল পরাগী, পক্ষী পরাগী, পতঙ্গ পরাগী ফলের উদাহরণ খুব ভালো করে রাখবে। এখান থেকে শর্ট কোশ্চেন আসবে, বলবে যে শিমুল পলাশ কি ধরনের ফুল, ঠিক আছে? তোমাকে কোন উদাহরণ দিয়ে বলবে যে এটা কি ধরনের ফুল, কিংবা 5টা 4টা উদাহরণ দিয়ে দিল, দিয়ে বললো কোনটা কি ধরনের পরাগযোগ হয়, তোমাকে সেভাবে কিন্তু বলতে পারে। তো তোমাকে প্রত্যেকটা উদাহরণ খুব ভালো করে রাখতে হবে, কোনটা কি ধরনের পরাগযোগ হয় খুব ভালো করে জেনে রাখতে হবে। বৃদ্ধি বিকাশ থেকে স্যার আমি 3টা কোশ্চেন দিয়েছি, আসলে 3টার ভিতরেই আসবে। তোমাকে দুটো দশা, সমস্ত দশা করতে হবে না, তুমি দুটো দশা করবে। একটা হচ্ছে বয়ঃসন্ধি দশা, একটা হচ্ছে আমাদের বার্ধক্য দশা, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের বার্ধক্য দশা, হ্যাঁ এই যে বার্ধক্য দশা, ঠিক আছে? দুটো আলাদা আলাদা দিয়েছি আমি। বয়ঃসন্ধি দশায় কি কি পরিবর্তন ঘটে, বার্ধক্য দশায় কি কি পরিবর্তন ঘটে, ঠিক আছে? আচ্ছা, কোষের বৃদ্ধি বিকাশের মধ্যে সম্পর্ক খুব ভালো করে এই দুটো করে রাখবে, এই দুটো খুব ভালো করে তোমার করে রাখতে হবে। চলো নেক্সট প্রশ্নে আসো। নেক্সট আমাদের চ্যাপ্টার নাম্বার 3 কি বলেছে, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, ঠিক আছে? এই চ্যাপ্টারটা কারো কঠিন লাগে নাকি? হ্যাঁ, চলো এখান থেকে 19 নাম্বার আসে, এখান থেকে 19 নাম্বার আসে। জানো তো একটা দুঃখের খবর, এই যে আমি নাম্বারগুলো বলছি, এই যে মার্কসগুলো বলছি না, এই মার্কসগুলো অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছু। অনেকে কি করবে বলতো, এই ভিডিওর শেষে অনেকে কমেন্ট করবে যে স্যার এই মার্কসগুলো জোর করলে তো 105 মার্কস হচ্ছে, 105 মার্কস হচ্ছে, 105 নম্বরের পরীক্ষা হয়, আপনি কিছু জানেন না। আরে হ্যাঁ বাবা, তোমরা খুব ভালো করে একবার দেখবে, তোমাদের প্রচুর অপশন থাকে, তোমাদের টোটাল 105 নাম্বারের কোশ্চেন থাকে। তোমরা জানো না, অনেকেই জানে না। তুমি কি জানতে? তুমি কি জানতে? হয়তো জানতে না, হয়তো জানতে না,
তোমাদের টোটাল 105 মার্কসের কোশ্চেন থাকে, তার মধ্যে তোমাকে 90 মার্কসের কোশ্চেনের অ্যাকচুয়াল পরীক্ষা হয়, কিন্তু 105 মার্কসের প্রশ্ন থাকে। যেমন তোমাকে 6টা দেওয়া থাকবে, তোমাকে 5টা করতে হবে, এইভাবে করে 105 মার্কস থাকে। ওকে, এইভাবেই কিন্তু এটা তৈরি হয়, এটা অনেকেই জানে না। অ্যাকচুয়ালি এটা তোমাদের ভুল না, যে টিচারের কাছে তুমি পড়ো তিনি তোমাকে কখনো দেখাননি চোখে আঙুল দিয়ে, দেখো বাবা 105 মার্কসের পরীক্ষা হয়। কিন্তু যারা কৃষ্ণেন্দু স্যারের কাছে পড়ে, কৃষ্ণেন্দু স্যারের সাথে জুড়ে আছে, তারা সবাই জানে 105 মার্কসের পরীক্ষা হয়। প্রত্যেকটা স্টুডেন্ট জানে কোথায় কত নাম্বার আসে, কোথা থেকে কিভাবে কি পড়তে হবে, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি শিখিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আসল স্ট্র্যাটেজি খেলার। ঠিক আছে, তো চলো এই সমস্ত ছাড়ো। আচ্ছা এসো পরীক্ষা আমাদের প্রশ্নে আসো। বংশগতি থেকে স্যার কি কি পড়বো, কি কি পড়বো? আচ্ছা প্রথম প্রশ্ন পড়বো, মেন্ডেল নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য লিখতে বলেছে। মটর গাছের ক্ষেত্রে পৃথকীভবনের সূত্র প্রতিষ্ঠা করবার জন্য তোমাকে বৈশিষ্ট্য দেখাতে বললো, তুমি 2-3টা বৈশিষ্ট্য দেখাতে পারো। ওভারঅল 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য তোমাকে পড়তে হবে। ঠিক আছে, এভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আমি প্রত্যেকটা প্রশ্ন কিভাবে ঘুরিয়ে আসতে পারে সেটাও দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের 2 মার্কসে চলে আসতে পারে, 1 মার্কসেরও আসতে পারে, তো তোমাকে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য খুব ভালো করে পড়ে রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট, বেটে মটর গাছ সর্বদাই খাঁটি। আচ্ছা, প্রচ্ছন্ন গুণ কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়, উপযুক্ত উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝিয়ে দাও। এটাও তোমাদের আসতে পারে, তো এই প্রশ্নগুলো একটু করে দেখো। চলো নেক্সট প্রশ্ন, সংকরায়ন পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত পায়, উদাহরণের সাহায্যে লেখো। এখানে বলতে পারে যে এক সংকর জননের উদাহরণের সাহায্যে লেখো, এইভাবেও কিন্তু বলতে পারে। মেন্ডেলের সাফল্যের কারণ পুরো চরম ইম্পর্টেন্ট, তুমি যতগুলো পারে স্টার দিয়ে রাখো, এটা কিন্তু চরম 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 ইম্পর্টেন্ট, একদম খারি, একদম দারুণ করে রাখবে। মেন্ডেলের মটর গাছ সংক্রান্ত পরীক্ষায় মটর গাছ নির্বাচনের কারণ একদম খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এই সমস্ত হচ্ছে গোল্ডেন প্রশ্ন, তুমি যতগুলো পারবে স্টার দিয়ে রাখো। যারা ভিডিওটা দেখছো তোমাদের এখনো ভাবছো কি পড়বে না পড়বে, এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছো না, যে প্রশ্নগুলো এরকম দিয়ে যাচ্ছি দাগিয়ে, ওই প্রশ্নগুলো খুব ভালো করে করবে। তোমাদের স্ট্র্যাটেজিও আমি বলে দেব যে কিভাবে তোমরা ভালো নাম্বার তুলতে পারবে। কিছু পড়া হয়নি, তুমি পারবে, আমি জানি পারবে। ঠিক আছে, চলো এসো নেক্সট, মটর গাছের ফুল উভয় লিঙ্গ হওয়া সত্ত্বেও মেন্ডেল কিভাবে ইতর পরাগযোগ ঘটিয়েছেন? এটা তো উভয় লিঙ্গ, কিন্তু ইতর পরাগযোগ কিভাবে ঘটালেন? তোমাকে ইমাস্কুলেশন জিজ্ঞাসা করছে অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি ইমাস্কুলেশন ব্যাপারটা জিজ্ঞাসা করেছে। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসো। ফিনোটাইপ এবং জিনোটাইপ কি, এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলেছে। ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে। মটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষার ফলাফলে একটি উদাহরণ দিয়ে সারণীর সাহায্যে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা অ্যাকচুয়ালি এই যে সম্পর্কটাই এখানে লেখা আছে, কিন্তু তোমাকে ওই পরে নেক্সট প্রশ্নে কি বলেছে, সম্পর্কটা লিখে দিয়েছে, দিয়ে বলছে তোমাকে ওটা প্রমাণ করতে হবে। নেক্সট, বিশুদ্ধ কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সাথে বিশুদ্ধ সাদা বর্ণ এবং মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংকরণ ঘটালে দ্বিতীয় অপত্য কোষের সৃষ্ট অপত্যগুলি ফিনোটাইপের অনুপাত চেক করবার সাহায্যে দেখা। ওভারঅল তোমাকে দ্বিসংকর জননের কথা বলা হয়েছে, তোমাকে এই দ্বিসংকর জনন পুরো গুলিয়ে খেয়ে নিতে হবে, একদম গুলিয়ে খেয়ে নিতে হবে। দ্বিসংকর জনন থেকে কিন্তু কোশ্চেন 100% আসার চান্স রয়েছে। খুব ভালো করে তোমাকে দ্বিসংকর জনন করে যেতে হবে, পুরো ছক টক একদম দারুণ ভাবে করে যেতে হবে। ঠিক আছে, আর যদি তুমি আমার কাছে পড়ে থাকো তাহলে তুমি ট্রিক্স জানোই, একদম তুড়ি মেরে করবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুড়ি মারবে, হবে উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসো। এই পরীক্ষা থেকে তুমি কি সিদ্ধান্তে উপনীত হতে পেরেছিলে? মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটি বিবৃত করতে বলেছে। দুটো সূত্র খুব ভালো করে রাখবে, পৃথকীভবন সূত্র এবং স্বাধীন সঞ্চারণ সূত্র, একদম খুব ভালো করে রাখবে। তুমি যতগুলো পারবে স্টার দিয়ে নাও, তুমি যতগুলো পারবে স্টার দিয়ে নাও, তুমি যতগুলো পারবে এগুলোতে স্টার দিয়ে নাও। ঠিক আছে, আচ্ছা এক সংকর জনন আসতে পারে কিন্তু আসার চান্স একটুখানি কম, আসতে তবে পারে। হ্যাঁ, চলো নেক্সট আসো। সন্ধ্যা মালতী এইবারে আসছে, সন্ধ্যা মালতী এইবারে আসার চান্স খুব বেশি। প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসবে, ডাইরেক্ট তোমাকে সন্ধ্যা মালতী ফুলের কথা বলতে নাও পারে, তোমাকে বলতে পারে অসম্পূর্ণ প্রকটতায় ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত অভিন্ন হয়, বক্তব্যটি যথার্থ বর্ণনা করো। বলবে যে সমস্ত প্রকট বৈশিষ্ট্য প্রকট হয় না, ব্যাখ্যা করো।
ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে এই অসম্পূর্ণ প্রকটতায় প্রশ্নটা করতে পারে। তো সাবধান সতর্ক হয়ে প্রশ্নটা খুঁজে বার করে লেখার দায়িত্ব তোমার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে আসো। মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণের পদ্ধতির একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এটাও এই বছরের জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নগুলো কোনোভাবেই মিস করবে না, যেগুলোকে আমি এতগুলো করে স্টার দিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই প্রশ্ন তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে দেবে, কি কিভাবে আসতে পারে সমস্ত দিয়ে দিয়েছি। এছাড়াও যদি অন্য কিছু আছে পারবে তো তুমি। ঠিক আছে, প্রশ্নটাকে খুব ভালো করে করে রাখবে, তাহলেই তুমি উত্তর মানে খুঁজে পেয়ে যাবে যে কোন প্রশ্ন এটা। ঠিক আছে, কিভাবে ঘুরিয়ে এসেছে তুমি খুঁজে পেয়ে যাবে। মানুষের ক্ষেত্রে সংখ্যাতারের লিঙ্গ নির্ধারণ কিভাবে হয় সেটা বলতে পারে, কিংবা বলতে পারে যে আমাদের সমাজে একটা কুপ্রথা চালু আছে যে যদি কোনো কন্যা সন্তান হয় আমরা কাকে দোষ দিই? মাকে দোষ দেই। এটা কি সত্য? তোমাকে সেটা বলতে হবে। ওভারঅল তোমাকে সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করছে, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। ওকে, চলো নেক্সট প্রশ্ন। স্ত্রী দেহকে হোমোগ্যামেটিক এবং পুরুষ দেহকে কেন হেটারোগ্যামেটিক লিঙ্গ বলা হয়? ঠিক আছে, চলো নেক্সট। কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে কি কি করব? খুব ভালো করে যেটা করব, খুব ভালো করে যেটা করব সেটা হচ্ছে এটা থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয়? থ্যালাসেমিয়া রোগ সমাজ থেকে দূর করার জন্য কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে? খুব ভালো করে করে রাখবে। এছাড়াও যেগুলো করবে, তোমার জেনেটিক কাউন্সিলিং খুব ভালো করে করে রাখবে। এবছর আসার চান্স পুরো একদম খুব বেশি। জেনেটিক কাউন্সিলিং এবারে আসার চান্স পুরো একদম দারুণ দারুণ দারুণ। প্রতি বছর এটা একটা দারুণ প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, হিমোফিলিয়া রোগের কারণ, হিমোফিলিয়া সঞ্চালন কিভাবে ঘটে ওটা লেখার, ওটা তুমি দেখতে পারো। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে বারবার রক্তদান করলে কি কি সমস্যা হতে পারে? ঠিক আছে, নেক্সট। হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা পুরুষের বেশি দেখা, আচ্ছা হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা পুরুষদের ক্ষেত্রে কেন বেশি দেখা যায়? এটাও খুব, থ্যালাসেমিয়া থেকে এবছর একটা কোশ্চেন আসার চান্স খুবই বেশি। তো খুব ভালো করে করে রাখবে থ্যালাসেমিয়া। ওকে, আচ্ছা দেখো এই যে দুটো ছক দেওয়া রয়েছে, তোমাদের যে ওখান থেকে অঙ্কগুলো আসে, এই দুটো ছকের মধ্যে কমন আসবে। এই দুটো ছক যদি কেউ করে নাও সমস্ত কমন চলে আসবে। কিভাবে প্রশ্ন আসবে? বলবে থ্যালাসেমিয়ার বাহক পিতা এবং থ্যালাসেমিয়ার বাহক মাতা, যদি বাহক মাতা তাদের সন্তানদের ক্ষেত্রে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কত শতাংশ? এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এই ক্রসগুলো খুব ভালো করে করে রাখবে। হিমোফিলিয়া এবং বর্ণান্ধতার ক্ষেত্রে এই চারটা ক্রস খুব ভালো করে করে রাখবে। এখান থেকেই কমন আসবে, কমন আসলে এখান থেকেই কমন আসবে। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসো। নেক্সট হচ্ছে অভিব্যক্তি এবং অভিযোজন। এখান থেকে 18 নাম্বার আসে পরীক্ষাতে, এখান থেকে আমার 18 নাম্বার পরীক্ষাতে আসে। আচ্ছা, কি কি প্রশ্ন করবো? স্যার প্রথম প্রশ্ন আমরা যেটা করব, কুয়াশার বেড এবং হট ডাইলুট স্যুপ কি? নেক্সট, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলারুনের পরীক্ষা এই বছরের জন্য একদম গোল্ডেন একটা প্রশ্ন। তো খুব ভালো করে তোমরা এটাকে করে রাখবে। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসো। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্য দুটি বিষয় বর্ণনা করতে বলেছে, ব্যবহার অভ্যাস সূত্র, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এটা মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে, তো করে রাখতে পারো, দুটো স্টার দিলাম। চলো নেক্সট প্রশ্নে আসো। ডারউইন প্রত্যেক বছরের জন্য ইম্পর্টেন্ট, ডারউইন থেকে কোশ্চেন আসবেই আসবে। আমি আজকে বলছি, তুমি পরীক্ষার হলে গিয়ে ভাববে যে কৃষ্ণেন্দু স্যার বলেছিল সেদিন, সেদিন আমি বলেছিলাম যে ডারউইন থেকে কোশ্চেন আসবে, এসেছে। তুমি শুধু হাসবে। তুমি যদি এই সাজেশন তুমি যদি করে যাও, তুমি প্রশ্ন দেখে শুধু হাসবে যে হ্যাঁ কমন এসেছে। ঠিক আছে, আর যদি তুমি করে না যাও তুমি পস্তাবে, তুমি পস্তাবে, ভাববে ভাগ্যিস করে আসতাম। এই ভুল করো না। এই ভাগ্যিস ব্যাপারটা যেন তোমার মনে তখন না আসে। এখনো 1 মাস বাকি আছে, তুমি এখন থেকে নিজেকে তৈরি করো যেন পরীক্ষার হলে গিয়ে এই কথাটা না বলতে হয়, ভাগ্যিস যদি করে আসতাম, ওই সাজেশনটা কৃষ্ণেন্দু স্যার দিয়েছিল। ঠিক আছে, তো ভেবে চিনতে ভালোভাবে প্রত্যেকটা প্রশ্ন যেগুলো বলছি সেগুলো করে যাও। আর যদি তুমি এখন লাইক না করে থাকো, ঝটপট লাইক করে দাও। ঠিক আছে, ঝটপট লাইক করে দাও। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট করে জানাতেই হবে। ঠিক আছে, চলো 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 নেক্সট আসো। প্রাকৃতিক ভাবে শুধু, আচ্ছা এই টাইপের যে প্রশ্ন, এই যে প্রাকৃতিক ভাবে ভিন্ন শুধু দেশীয় মাছ আছে, তাতে তুমি কি তেলাপিয়া মাছ ছেড়ে দিলে, এই প্রশ্নটা নাও আসতে পারে, এই প্রশ্ন আসবে না হয়তো, কিন্তু এই টাইপের প্রশ্ন আসবে।
তোমাকে দেখতে হবে ওখানে কি কি হচ্ছে, অন্তঃপ্রজাতি আন্তঃপ্রজাতি পরিবেশ, কি কি সংগ্রাম হচ্ছে ওখানে তোমাকে খুব ভালো করে বুঝে লিখতে হবে। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্ন আসার চান্স খুব বেশি। তুমি যতগুলো পারবে স্টার এখানে তুমি দিয়ে নিতে পারো, তুমি যতগুলো পারবে স্টার তুমি দিয়ে নিতে পারো। আমি কিন্তু এখানে তীর চিহ্ন দিয়েছি, ভুলে যেও না, নিচেরটার ক্ষেত্রে ওটা বলছি। ঠিক আছে, আর ডারউইন তো সব দিনের জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবেই আসবে, 100% আসবে, 100% আসবে। ঘুরিয়ে ফিরিয়ে ডারউইনটা খুব ভালো করে করে যাবে, ওখান থেকেই প্রশ্ন আসবে। এই যে চ্যাপ্টারটা না অভিব্যক্তি অভিযোজন, এখান থেকে ধরা বাঁধা কোশ্চেন আসে। যারা যারা কিচ্ছু পড়নি তারা এই চ্যাপ্টার থেকে আমি যেগুলো বলছি ভালো করে ওগুলো পড়ে যাবে, কমন আসবে। আচ্ছা, জিরাফের গলা লম্বা হওয়া নিয়ে ডারউইন কি বলেছিল আর ল্যামার্ক কি বলেছিল, খুব ভালো করে পড়ে রাখবে। নেক্সট, ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে। ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্মের পূর্বপুরুষের নাম এবং তাদের পর্যায়ক্রমিক সাজিয়ে লিখো, আসতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। তিমির ফ্লিপার এবং পাখির ডানাকে কেন সমসমস্ত অঙ্গ বলা হয়, তোমাকে একদম ছবি এঁকে খুব ভালো করে লিখতে হবে। নেক্সট, গঠন এবং কাজ এবং বিবর্তনের ধরন নির্দেশক। আচ্ছা, সমবৃত্তি অঙ্গের ধারণাটাকে উপযুক্ত উদাহরণের সাহায্যে লিখতে বলে, এটাও বলতে পারে, খুব ভালো করে পড়ে রাখবে। সমবৃত্ত এবং সমসমস্ত অঙ্গের পার্থক্য দারুণ করে পড়ে রাখবে। নেক্সট, নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে, নিষ্ক্রিয় অঙ্গ কিভাবে অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ দেয়, এগুলো সব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। মানুষের দেহে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গ, শর্ট কোশ্চেন আসতে পারে, 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। নেক্সট, বিভিন্ন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, হৃৎপিণ্ড এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। আর সমস্ত সমবৃত্তির মধ্যে একটা কিন্তু প্রশ্ন আসার চান্স এবারে রয়েছে, তো এগুলোকে খুব ভালো করে করে রাখবে। সমস্ত এবং সমবৃত্তির মধ্যে একটা আসার চান্স খুব বেশি রয়েছে। আচ্ছা স্যার, অভিযোজন থেকে কি কি পড়বো, খুব ভালো করে যেগুলো পড়বে সেটা হচ্ছে ক্যাকটাস খুব ভালো করে পড়বে, সুন্দরী খুব ভালো করে পড়বে এবং কর্মী মৌমাছি খুব ভালো করে পড়বে। এই 3টা প্রশ্ন, বিশেষ করে এই 2টো প্রশ্ন কোনোভাবেই ছাড়বে না, এই 2টো প্রশ্ন কোনোভাবেই ছাড়বে না। ওকে, তারপরে এই প্রশ্নগুলো তুমি করতে পারো। উটের আরবিসি, তারপরে মরুভূমিতে বসবাসের জন্য উটের দেহে কি কি অভিযোজন ঘটেছে, শিম্পাঞ্জি, তুমি এগুলো করতে পারো। কিন্তু এই 3টা প্রশ্ন, এটা 2টো স্টার দিলাম, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, 3টে স্টার দিয়েছি। ঠিক আছে, তো এই 3টে প্রশ্ন তুমি কোনোভাবেই ছাড়বে না। এই 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার চান্স খুব বেশি, খুব বেশি, খুব বেশি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে আসো। নেক্সট প্রশ্ন, নেক্সট যে চ্যাপ্টার রয়েছে পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, একটা কথা চুপি চুপি জেনে রাখো, যারা কিছু পড়নি, শুধু এই চ্যাপ্টারে আমি যে যে প্রশ্নগুলো দিচ্ছি একদম খুব ভালো করে করবে, একটা প্রশ্ন বাদ দেবে না। তোমার যারা ভাবছো পাস করবে কিনা, তারা 27 নাম্বার পকেটে নিয়ে আসবে। 27 নাম্বার হয়ে গেল। এর আগের চ্যাপ্টার অভিব্যক্তি অভিযোজন খুব সহজ চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে যা যা প্রশ্ন বললাম খুব ভালো করে করবে। ঠিক আছে, আর যেগুলোকে আমি একদম অনেকগুলো স্টার মার্ক দিয়ে গেছি, আগের চ্যাপ্টারগুলো, আগের যে 3টে চ্যাপ্টার খুব ভালো করে করবে। ব্যাস, তোমাকে 60-এর নিচে নাম্বার তুমি যদি পেয়েছো, এসে কমেন্ট করে বলে যাবে। অবশ্যই তোমাকে পড়তে হবে। ঠিক আছে, চলো ট্রিক বলে দিলাম, যারা ভাবছো, যারা ভয় পাচ্ছ, তাদের জন্য একটা বোনাস পয়েন্ট দিয়ে দিলাম। নেক্সট আসো, নাইট্রোজেন চক্র। স্যার নাইট্রোজেন চক্র থেকে মাত্র 3টা কোশ্চেন দিয়েছি, এর ভেতর থেকে কমন আসবে 100%। শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রের বর্ণনা, নাইট্রোজেন চক্রের 3টি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা, যদিও বা এই 2টো প্রশ্ন একই খানিকটা। আচ্ছা নেক্সট, কি কি কারণে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হতে পারে, খুব ভালো করে পড়ে রাখবে বাবু, 3টার ভেতরে কমন আসবেই আসবে। পরিবেশ দূষণ থেকে কি কি পড়বো, মানুষের লাগাম ছাড়া পরিবেশ, লাগাম ছাড়া কাজ পরিবেশকে দূষিত করে, গ্রিন হাউস গ্যাসগুলি কিভাবে পরিবেশকে দূষিত করে, বিলাসবহুল জীবনযাত্রা কিভাবে পরিবেশকে দূষিত করে, খুব ভালো করে করে রাখবে। চলো নেক্সট, অ্যাসিড বৃষ্টির প্রভাব একদম দারুণ করে করে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এখান থেকে যা কিছু প্রশ্ন আসতে পারে। ইউট্রফিকেশন দারুণ ভাবে করে রাখবে। কৃষিক্ষেত্রের বর্জ্য এই বছর আসার চান্স একটুখানি রয়েছে। ঠিক আছে, জৈব বিবর্ধন রয়েছে আসার চান্স। মানুষের শ্রবণ যন্ত্র হৃৎপিণ্ডের উপরে শব্দ দূষণের প্রভাব এই বছর আসার চান্স রয়েছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত দূষকগুলি পরিবেশে কি কি প্রভাব ফেলে, যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, বারবার এসেছে তোমাদের পরীক্ষায়, সেই প্রশ্নগুলো, সেই পয়েন্টগুলোকে আমি তুলে এনেছি। সেই পয়েন্টগুলোকে আমি তুলে এনেছি, এর যদি আসে এখান থেকেই আসবে, এর বাইরে আসবে না। ওকে, চলো নেক্সট,
পরিবেশ এবং মানব জনসমষ্টি, এখান থেকে কি কি প্রশ্ন আসবে? জনসংখ্যা বৃদ্ধির কারণ, যেটা তোমরা করবে ভালো করে, খুব ভালো করে কাটবে, কারণ পরীক্ষায় আসছে এবারে। কি ক্রমবর্ধমান জনসংখ্যা সৃষ্টির সমস্যাগুলি এবং তার ফলে কি কি ঘটছে, উল্লেখ করো। খুব যতগুলো তুমি স্টার দিতে পারো, মোটামুটি তুমি যতগুলো তোমার স্টার দেওয়ার ক্ষমতা আছে ততগুলো দিয়ে রাখো, কারণ এখান থেকে প্রশ্ন আসছে। আরেকটা কথা বলে দেখি, এইভাবে প্রশ্ন দেবে না, এর ভেতর থেকে পয়েন্ট তুলে প্রশ্ন করবে যে এই ঘটনা ঘটছে, জলাশয় আমাদের জলের অভাব দেখা দিচ্ছে, এর সাথে ক্রমবর্ধমান জনসংখ্যা কিভাবে জড়িত, ঘুরিয়ে প্রশ্ন করবে, পয়েন্ট তুলে প্রশ্ন করবে, এখান থেকেই প্রশ্ন আসবে। তোমাকে খুঁজে বার করতে হবে প্রত্যেকটা পয়েন্টকে তোমাকে ঝালিয়ে রাখতে হবে একদম, যেন ঠোঁটের গোড়ায় লেগে থাকে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। বইতে যতগুলো পয়েন্ট আছে খুব ভালো করে পড়বে। হাঁপানি এবং ব্রঙ্কাইটিস এবারে আসার চান্স রয়েছে। পরিবেশে কি কারণে ক্যান্সার আসতে পারে, ক্যান্সার হতে পারে, এটা আসার চান্স বেশি রয়েছে, আমাদের বেশি রয়েছে। ওকে, এটাও আসতে পারে কিন্তু ওটা আসার চান্স বেশি রয়েছে। ওকে, ডান। চলো নেক্সট, জৈব বৈচিত্র্য, জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ। স্যার এখান থেকে কি প্রশ্ন করবো বলে দিন। হ্যাঁ বলে দেবো, অবশ্যই বলে দেবো। আচ্ছা, জীব বৈচিত্র্যের তাৎপর্য প্রত্যেকটা খুব ভালো করে রাখবে। যেগুলো ভালো করে করবে সেটা হচ্ছে খাদ্য উৎপাদন, ওষুধ প্রস্তুতি, বাস্তুতন্ত্র রক্ষা, জলবায়ু নিয়ন্ত্রণ, খুব ভালো করে করবে। হটস্পট নির্ধারণের শর্ত একদম দারুণভাবে পড়ে রাখবে, ঠিক আছে, দারুণভাবে পড়ে রাখবে। আচ্ছা হ্যাঁ, এখানে আমি কোনো স্টার দেবো না, কারণ এখানে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এখানে আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি, এখানে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে আমি উপরে স্টার দিয়ে দিলাম, এখানে প্রত্যেকটা প্রশ্নই তোমাকে করতে হবে। যারা এখান থেকে ফুল মার্কস পেতে চাইছো, এখানে তোমাকে প্রত্যেকটা প্রশ্ন করতে হবে, বারবার বললাম। চলো নেক্সট প্রশ্ন। ভারতের হটস্পটগুলির নাম, অবস্থান এবং একটি করে এন্ডেমিক প্রজাতির নাম খুব ভালো করে রাখবে। আচ্ছা, 4টি করে রাখতে হবে, একটি করে করলে হবে না। 4টা উদ্ভিদ 4টা প্রাণী, খুব ভালো করে রাখবে। তুমি না পারলে 2টো উদ্ভিদ 2টো প্রাণী তুমি করে রাখবে, ঠিক আছে, তোমাকে হেল্প করবে পরীক্ষার সময়। সুন্দরবন পরিবেশগত সমস্যাগুলি খুব ভালো করে করবে, তুমি কোনোভাবেই ছাড়বে না কোনোভাবে। এটা দারুণ প্রশ্ন একটা। ওকে, আচ্ছা, তার মধ্যে যেগুলো ভালো করে করবে, খাদ্য খাদকের ভারসাম্য ব্যাঘাত, ঠিক আছে, বসতি বৃদ্ধি, নগরায়নের জন্য লবণাম্বুদ বিধ্বংস, বিশ্ব উষ্ণায়ন এবং সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি, এগুলোকে খুব ভালো করে রাখবে, কারণ এগুলো আসার চান্স বেশি রয়েছে। নেক্সট, কি কি কারণে জীব বৈচিত্র্য হ্রাস পায় তা উদাহরণ সহ উল্লেখ করতে বলেছে, খুব ভালো করে করবে। বহিরাগত প্রজাতি, চোরা শিকার, অতি ব্যবহার, গঙ্গা দূষণ, বিশ্ব উষ্ণায়ন, জমি ব্যবহারের রীতি পরিবর্তন। দেখো এই প্রশ্নটা আমি উপরে স্টার দিয়েছি, তাও আমি স্টার দিয়ে রাখছি, কারণ এই প্রশ্ন আসবে পরীক্ষাতে, ঠিক আছে। উপরে স্টার দিয়েছি, তাও আমি এই স্টারটা দিয়ে রাখছি, কারণ উপরের প্রশ্নটাও আসার চান্স খুবই বেশি পরীক্ষাতে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো কি লেভেলের প্রশ্ন রয়েছে। যে প্রশ্নগুলো আসবে ওই প্রশ্নগুলোই দিচ্ছি। তোমার যদি বিশ্বাস না হয়, পরীক্ষার সময় যখন প্রশ্নটা পাবে একবার মিলিয়ে দেখে নিও, যদি বা তখন আর তোমার মানে কোনো চান্সই থাকবে না ওটাকে পড়ে নেওয়ার। তো এখনই শুধরে নাও, এখনই পড়ে নাও, এখন অনেক সময় আছে, চুপচাপ নিজেকে তৈরি করে নাও। ওকে, চলো নেক্সট প্রশ্ন। জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলি সারণীর সাহায্যে লেখো, অবশ্যই খুব ভালো করে পড়বে। আচ্ছা, জীববৈচিত্র্য সংরক্ষণে পিবি আর জেএফএম দুটোই খুব ভালো করে রাখবে, যেটাকে বেশি ভালো করে করবে সেটা হচ্ছে জেএফএম, ঠিক আছে। আচ্ছা নেক্সট, বৈশিষ্ট্য এবং উদাহরণ লিখতে বলেছে। ন্যাশনাল পার্ক বা বায়োস্ফিয়ার রিজার্ভ অভয়ারণ্য খুব ভালো করে করবে, এখান থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে। দুটি এক্সিটিউ সংরক্ষণের উদাহরণ। আচ্ছা নেক্সট, একশৃঙ্গ গন্ডার এবং কুমির অবলুপ্তির কারণগুলি কি কি, এদের সংরক্ষণের জন্য কি কি প্রচেষ্টা রয়েছে। আচ্ছা, কুমির এবারে একটু বেশি ইম্পর্টেন্ট এবং সিংহটাও এবারে খুব ভালো ইম্পর্টেন্ট, আর রেড পান্ডাটাও করে রাখবে, ঠিক আছে। এগুলো সবগুলোই তোমাকে করতে হবে, যদি তুমি 100% কমন পেতে চাও তাহলে তোমাকে এগুলোই করতে হবে, আর এখান থেকে প্রশ্ন 100% আসবেই। আচ্ছা স্যার, ছবি তো বললেন না, ছবি কি কি করবো? দেখো ছবি দুভাবে হতে পারে, এই দুটো প্রশ্ন আমার অপশন, এই দুটো রয়েছে একটা অপশন, নেক্সট অথবা দিয়ে এই দুটোর ভেতরে একটা আসতে পারে, ঠিক আছে। যারা রিস্ক নিতে চাও না তারা 4টাই করে যাবে। যারা ভাবছো স্যার আমি দুটো ছবি এঁকে যাব, তাহলে প্রথম দুটো ছবি খুব ভালো করে এঁকে যাবে, একটা কমন আসবে, ঠিক আছে, ডান। আমি একটা ভিডিওর মধ্যে গোটা বইয়ের সাজেশন দিয়ে দিলাম, এবার তোমাদের কাজ শুরু, তোমরা পড়াশোনা শুরু করো। আর আবারও বলবো, এই ফাঁদে কেউ পা দিও না,
যে 5টা পড়লেই কমন, 10টা পড়লেই কমন, 2টা পড়লেই কমন, 1টা পড়লেই কমন, একদম না। কখনো মনে রাখবে যে কোনো কিছু শর্টকাট পদ্ধতি হয় না, কোনো কিছু শর্টকাট হয় না, তোমাকে একটু পরিশ্রম করতেই হবে। এখানে এমন কিছু কোশ্চেন নেই, এখানে এমন কিছু কোশ্চেন নেই, ঠিক আছে? আশা করছি সমস্ত তোমরা করে নিয়েছো, ঠিক আছে? এখানে এরকম কিছু কোশ্চেন নেই যে তোমাকে অনেক টাইম লেগে যাবে, 1 মাস হবে না, একদম না। তোমাকে আমি একদম সাজেস্টিভ ভাবে দিয়ে দিয়েছি, এর থেকেই কমন আসবে, তোমাকে শুধু পড়তে হবে। লিখে পড়ো, খুব ভালো করে পড়াশোনা করো। মনে রাখবে মাধ্যমিকটা তোমার জীবনে একবারই আসবে, আর এটা হচ্ছে তোমার পার্সোনাল জিনিস। এই যে মাধ্যমিকের নাম্বারটা না, তুমি সারা জীবন তোমার কাছে রাখবে। তুমি মানে তোমার মৃত্যুর আগের দিন পর্যন্ত, মৃত্যুর ক্ষণ পর্যন্ত তোমার সাথে থাকবে এটা। তুমি মাধ্যমিকে কত পেয়েছিলে এটা তোমার সব দিন থাকবে। দেখো আমরা বাজারে যখন জামা কিনতে যাই, আমি বারবার বলি একটা কথা, বাজারে যখন আমরা জামা কিনতে যাই, আমার জন্য বেস্টটা আমি নিয়ে আসি, তাহলে যেটা আমার কাছে সারা জীবন থাকবে সেটা কেন বেস্ট নয়? কেন বেস্ট নয়? জান দিয়ে দাও একদম। এই কয়েকটা দিন, এই একটা মাস একদম আদা জল খেয়ে লেগে পড়ো, কোনোভাবে যেন কোনো খামতি না থেকে যায়। পরীক্ষার খাতায় লিখতে বসে এটা না ভাবতে হয় যদি আমি পড়ে আসতাম, যদি সাজেশনটা ধরে আমি পড়ে আসতাম, তাহলে আজকে আমি লিখতে পারতাম। এই জিনিসটা যেন ভাবতে না হয়, ঠিক আছে? আমি জানি তুমি পারবে, আমি জানি তুমি পারবে, তোমার মধ্যে সেই শক্তি আছে। আর যদি তুমি এখন পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে তুমি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও যে হ্যাঁ তুমি পারবে কি না, তোমার মধ্যে সেই শক্তি আছে কিনা, তুমি পারবে কিনা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও, আর খুব ভালো করে পড়ো। আমার শুধু একটাই চাওয়া, তোমরা নাম্বার পাও, তোমরা নাম্বারটাকে ছিনিয়ে নিয়ে আসো। এই প্রশ্নগুলো যেগুলো দিয়েছি এগুলো হচ্ছে বেস্ট সাজেশন, এর উপরে কোনো সাজেশন হয় না। খুব ভালো করে পড়বে, কোনোভাবেই কোনো খামতি রেখো না, সাজেশনের উপর সাজেশন করতে যেও না। আমি যেগুলোকে স্টার মার্ক দিলাম ওগুলো খুব ভালো করে পড়বে, যেগুলোকে স্টার মার্ক দেইনি ওগুলোকেও ছাড়বে না। ওকে, চলো টাটা, থ্যাংক ইউ সবাইকে। আবারও বলছি ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? চলো টাটা।